লসাগু এবং গসাগুর উপর যে গুরুত্বপূর্ণ ফর্মুলাটা আমরা শিখেছি তার উপর টাইপ 4-এ যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে দুটি সংখ্যা, একটা হচ্ছে 18 এবং 30, অপরটি হচ্ছে 30। যদি তাদের লসাগু 90 হয় তবে গসাগু কত সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। মানে the numbers are 18 and 30, if their LCM is 90, find the HCF কত তোমাকে বের করতে হবে। আমরা ওই একই ফর্মুলা যেটা শিখেছি যে যে কোনো দুটি সংখ্যার গুণফল ওই সংখ্যা দুটোরই লসাগু এবং গসাগু মানে এলসিএম এবং এইচসিএফ এর গুণফল বা প্রোডাক্টের সমান হয়। সেখানে আমরা এই মানগুলোকে বা ভ্যালুগুলোকে বসিয়ে দিলে আমরা কিন্তু উত্তরটা খুব সহজে বের করতে পারবো। অনেকেই বলছে যে স্যার আমরা একবারে সূত্রে মান বসানো যায় না, তাহলে সেভাবে করলে আমাদের সুবিধা বেশি হয়। তাহলে চলো আমরা সেইভাবেই করি। দেখো এখানে আমরা গসাগু বের করবো মানে এইচসিএফ বের করবো। তো গসাগু যখন বের করব অবশ্যই মনে রাখবে গসাগু এবং লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা দেওয়াই থাকবে। আর গসাগু যদি বের করতে পারে লসাগুও দেওয়া থাকবে, আর লসাগু যদি বের করতে পারে গসাগুও দেওয়া থাকবে। তাহলে এখানে কি করব, এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাকে গুণ করব, ওই গুণফলকে লসাগু দিয়ে ভাগ করব। মানে দুটো নাম্বারের প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে আমরা এলসিএম দিয়ে ডিভাইড করব। তাহলে চলো কি হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে গসাগু বা এইচসিএফ সমান কি হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটো কত আছে, একটা 18 আছে, একটা 30 আছে। তার মানে 18 ইন্টু 30, এটাকে ডিভাইড করে দেবো কত দিয়ে, এটাকে ডিভাইড করবো এলসিএম দিয়ে। এলসিএম কত বেরিয়েছে, এলসিএম বেরিয়েছে 90। আচ্ছা একবারে কাটাকুটি করতে পারছো না, 0 0 কাটো, কেটে দিলাম। 3 দিয়ে আবার 9 কে কাটো, 9 3 3 যা 9, তাহলে 3 দিয়ে 18 কে কাটো 6, তার মানে হয়ে গেল 6। আচ্ছা দেখো এখানে আমার লসাগু হলো 90 আর গসাগু মানে এইচসিএফ হলো 6। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো এটা, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে।